আরো দূরে কথা বলেন ঠিক কিনা? হইতেছে শেরপুর জেলা, জামালপুরের পরে শেরপুর জেলা। আমার শেরপুর জেলার ভিতরে জামাত ইসলামের একজন বড় একজন নেতা, যার নাম হইতেছে কামরুজ্জামান। কথা বলেন ঠিক কিনা? এই কামরুজ্জামানকে যখন ফাঁসি দেওয়া হয়, একসাথে 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। আর কুলাঙ্গার হাসিনা মুজিবরের মেয়ে একজনকে তো নিজের হাতেই কাশিমপুর কারাগারের ভিতরে জবে করেছিল। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? জোরে কথা বলেন, সত্য না মিথ্যা? এই আমার জেলা শেরপুর জেলার বাজিত কিনা, ওই এলাকার ভিতরে কামরুজ্জামান সাহেবকে যখন ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, কামরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কামরুজ্জামানকে সুন্দরভাবে জানাজাটা পর্যন্ত করতে দেয় নাই, জানাজার দৃশ্যটা পর্যন্ত করতে দেয় নাই, ব্যাপক আকারে মানুষদেরকে জমায়েত করতে দেয় নাই। পুলিশি পাহারার ভিতরে এই কামরুজ্জামানকে ফাঁসির কাষ্ট দিয়া পুলিশি পাহারার ভিতরে অল্প মানুষের সামনে, অল্প মানুষের ভিতরে তার কাফন দাফনের কাজ সমাপ্ত করিয়া আল্লাহর বান্দাকে কবরস্থ করেছে। পুলিশি পাহারা দিয়া, তুমি মানুষ পাহারা দিয়া আল্লাহর ওলি কি বলতে পারি? আল্লাহর ওলিও বলতে পারি। কারণ বাতিলের সামনে যারা মাথা নত করে না, এরা সত্যিকার আল্লাহওয়ালা বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? আর যে বাতিলের সামনে যত বড় টুপিওয়ালা হোক না কেন, যত বড় দাড়িওয়ালা হোক না কেন, যত বড় পাগড়িওয়ালা হোক না কেন, যত বড় জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা হোক না কেন, যদি বাতিলের সামনে মাথা নত করে, তুমি বড় পাগড়িওয়ালা হইতে পারো, বড় টুপিওয়ালা হইতে পারো, বড় দাড়িওয়ালা হইতে পারো, বড় জামাওয়ালা হইতে পারো, তুমি আল্লাহর ওলি হইতে পারো না। তুমি একজন মুনাফিক, বেঈমান, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। কথা সত্য না মিথ্যা? আমার শেরপুর জেলার কামরুজ্জামানকে বলা হয়েছে প্রাণ ভিক্ষা চাও। ডাক দিয়ে বলছে, কার কাছে প্রাণ ভিক্ষা চাবো? বলে, মাননীয় রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবা। ডাক দিয়ে কই, এই রাষ্ট্রপতিও যদি প্রাণ ভিক্ষা চাই, সে কার কাছে প্রাণ ভিক্ষা চাইবে? ডাক দিয়ে কই, সে তো প্রাণ ভিক্ষা চাইবে আল্লাহর কাছে। তো বলেন তো দেখি, এই বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, তার কি কোনো ক্ষমতা আছে আমার প্রাণ ভিক্ষা দেওয়ার? জোরে কথা বলেন, আছে না? না না না, আপনি যেই জায়গার ভিতরে থাকেন না কেন, যত পাহারাদারের ভিতরে থাকেন না কেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যেই জায়গার ভিতরে থাকেন না কেন, যেই জায়গার ভিতরে বসবাস করেন না কেন, মৃত্যু যখন এসে যাইবে, আমার মালিকের যখন হুকুম হইবে, যত পাহারাদারের ভিতরে থাকো না কেন, যত ফোর্সের ভিতরে থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর সময় সমস্ত মানুষের পাহারাদারের ভিতর থেকে উঠায়া নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ জীবন ভিক্ষা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র জীবন ভিক্ষা দেওয়ার মালিকের নাম হইতেছে আল্লাহ। এই জন্য আমরাও ইবাদত একমাত্র করি আল্লাহর। কথা কোন ঠিক কিনা? কথা কয় না? কার ইবাদত করি? আল্লাহ। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিকও আল্লাহ, টাকা দেওয়ার মালিকও আল্লাহ, বড়লোক বানানোর মালিকও আল্লাহ, গরিব বানানোর মালিকও আল্লাহ, রাতের বেলা ধনী সকাল বেলা ভিক্ষুক বানানোর মালিকটাও কে? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? আল্লাহ সব কিছুর মালিক। এই জন্য আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, অন্য কোন ব্যক্তির, অন্য কোন দেবদেবীর পূজা করি না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র জীবন ভিক্ষা দেওয়ার মালিক আল্লাহ।
এই জন্য আমার শেরপুর জেলা কামরুজ্জামান সাহেব ডাক দিয়ে কয়, এ রাষ্ট্রপ্রধানের কাছে যে আমি প্রাণ ভিক্ষা চাই, বসেও তো প্রাণ ভিক্ষা চাই আল্লাহর কাছে। যদি রাষ্ট্রপ্রধানও আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চায়, আমি কামরুজ্জামানও আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাবো। যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে আমি কামরুজ্জামান কোন ব্যক্তির সামনে গিয়ে মাথা নত করে প্রাণ ভিক্ষা চাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান কারে কই দেখছে? এগুলা হইতেছে ঈমানি পাওয়া।